আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন খাপসা। এখন এই রাইসের উপর আস্ত একটা খাসির রান বসিয়ে দিতে পারতাম, এখন সুন্দর করে সাইড দিয়ে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। এই রমজান মাসে তো প্রচুর ব্যস্ত থাকতে হয়, তারপরেও এই ব্যস্ততার মাঝেও আপনাদের সাথে নিয়মিত ভিডিওগুলো শেয়ার করি। আর আপনারা কিন্তু অনেকেই আমার ভিডিওগুলো খুব পছন্দ করেন, অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন। বিশ্বাস করেন, আমার ভীষণ ভালো লাগে। তো আপনাদের সাথে যদি আমি ভালো কিছু একটা শেয়ার করতে পারি, সেটা আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি আজকে আপনাদের সাথে অ্যারাবিয়ানদের সেই বিখ্যাত সুস্বাদু খাবার চিকেন খাপসা রান্না করে দেখাবো। তো ওরা কিন্তু মানে চিকেন দিয়েও রান্না করে, আবার যে খাসির পা দিয়েও রান্না করে, তবে আজকে আমি চিকেন দিয়ে রান্না করবো। খাপসাতে অবশ্যই একটা সুস্বাদু মশলা ব্যবহার করা হয়, সেই মশলাটাও কীভাবে বানাতে হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকে। তো আর কথা না বাড়িয়ে চলেন যাই, আজকে ইফতারের ডিশের জন্য আমার বাসায় চিকেন খাপসা রান্না করা হচ্ছে এবং আপনাদের সাথেও শেয়ার করবো। ইনশাল্লাহ আপনারা যদি বাসায় এইভাবে চিকেন খাপসা বানিয়ে খান তাহলে ভালো লাগবে। আমি কিন্তু এর আগে একবার চিকেন খাপসা খেয়েছিলাম, আমার কাছে খুব ভালো লেগেছিল, আর সেজন্য আমি আবার আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকে আমি যেভাবে চিকেন খাপসা বানাবো একটু ভিন্ন স্টাইলের বানাবো, কিন্তু আশা করছি মানে এইভাবে যদি আপনারা বানান তাহলে অনেক ভালো লাগবে। তো চলেন যাই, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো চিকেন খাপসা। অ্যারাবিয়ান ডিশ বানানোর জন্য কী কী লাগবে আমার লাগবে, যেখানে মৌরি নিয়ে নিচ্ছি আমি সামান্য, তারপর ধনে, আস্ত ধনে, এই যে আস্ত ধনে এটাও দিয়ে দিচ্ছি এখানে আমি। আর লাগবে গিয়ে হচ্ছে আপনার ওই যে কয়েকটা গোলমরিচ লাগবে, রেখে দিলাম। আর লাগবে হচ্ছে আস্ত জিরা, এই যে আস্ত জিরা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচি, এই দিকে কয়েকটা এলাচি, বেশ কয়েকটা লবঙ্গ, কয়েকটা জয়ত্রী দিয়ে দিচ্ছি, জয়ত্রী। এটা হচ্ছে জয়ফল, আর এটা হচ্ছে জয়ত্রী। এটা পুরোটা নিব না, অর্ধেকটা নিব, এটা ভেঙে নেব। আর লাগবে গিয়ে হচ্ছে কয়েকটা মরিচ, শুকনো মরিচ, একটু স্পাইসি করার জন্য। দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা, এগুলোকে আমি একটু ভেঙে নেব এভাবে। এখন আমি দিয়ে দেবো 2টা দারুচিনি। এই দারুচিনিগুলোকে আমি একদম ছোট ছোট করে পিস করে নেব, যাতে এগুলো ব্লেন্ড করা যায়। কারণ আস্ত এলাচি, দারুচিনি এগুলো আসলে আমরা খেতে পারি না, একটু ঝামেলা হয়, তবে আস্ত দিতে পারলে অনেক ভালো, খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। তবে আস্ত আমি দিয়ে দেবো একটা, মানে দারুচিনি দেবো, জাস্ট এলাচিটা দিব না আর কি। তো হয়ে গেল, ছোটো ছোটো করে পিস করে হয়ে গেছে। এতগুলো লাগবে না, এই কয়েকটা হলেই হবে, এটা থাক। খাপসা রান্না করার জন্য এখানে যা যা মশলার দরকার সব কিছু আমি নিয়েছি। আর হলুদ যেটা, এটা আমি পরে অ্যাড করব, মানে মশলা বানানোর শেষে আমি হলুদটা অ্যাড করব। তো যাই হোক, এগুলোকে আমি প্রথমে ভেজে নিব, খুবই অল্প আঁচ দিয়ে মশলাগুলো ভাজতে হবে গাইস। সবার প্রথমে আমি দারুচিনিগুলোকে ভেজে নেব। মাঝে মাঝে না এটার নাম ভুলে যাই, সত্যি কথা। এটাকে প্রথমে ভেজে নেব, কারণ একটু শক্ত টাইপের, তো এই জন্য সবার আগে এটা ভেজে নেব। একদম খুবই অল্প আঁচ দিয়ে কিন্তু ভাজতে হবে, আমি অল্প আঁচ দিয়েই ভাজতেছি। জয়ফলের উপরে আবরণটা ভেঙে আমি এখানে অর্ধেকটা নিয়েছি, খুব বেশি দরকার নেই, অর্ধেকটা নিয়েছি। এখন বাকি সবগুলো মশলাই আমি দিয়ে দিচ্ছি। অল্প আঁচ দিয়ে একটু সময় নিয়ে ভেজে নেব। এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, কাঁচাই খেয়ে ফেলতে ইচ্ছে করছে।
মশলাগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে, আর দরকার নাই। এখন গরম কড়াই থেকে নামিয়ে ফেলতে হবে। নামিয়ে নিচ্ছি। মশলাগুলো একটু ঠান্ডা হয়ে গেলেই আমি সরাসরি ব্লেন্ড করে ফেলবো। একটু ঠান্ডা হতে দিতে হবে, ঠান্ডা না হলে মুচমুচে হবে না। আমি কিন্তু এখানে 3 কাপ বাসমতি নেব। ভিজিয়ে রাখবো। প্রথমে চালটাকে আমি একটু ধুয়ে নেব সুন্দর করে, একদম হালকা হাতে ধুয়ে নেব। তারপর এটাকে ভিজিয়ে রাখবো অনেকক্ষণ। খুব বেশি জোরে জোরে প্রেস করে করে ধোয়ার কোনো প্রয়োজন নেই, একদম আস্তে ধীরে খুব সুন্দর করে যত্ন করে ধুতে হবে। তো আমার ধোয়া শেষ। এখন পানিটাকে আমি এখানে রাখবো। এটা আবার গাছে দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। গাছে দিয়ে দেবো। এখন আবার আরেকটু ভালো করে ধুয়ে নেব আমি, কারণ নরম হয়ে গেলে না চালটা ধুতে গেলে আবার ভেঙে যেতে পারে। যার কারণে আমি প্রথমে একটু ধুয়ে নেব ভালো করে, তো হাতে। খুব বেশি ধুতে হবে না। এখন ভালো করে পানি দিয়ে অনেকটা সময় ভিজিয়ে রাখবো চালগুলো। যেহেতু আমি আগে ভাগে চালগুলো ধুয়ে নিয়েছি, চাল ভিজে যাওয়ার পর আর ধোয়ার কোনো প্রয়োজন নাই, কারণ তখন ধুতে গেলে দেখা যাবে চালগুলো ভেঙে যাবে। মুরগির মাংসটাকে আমি এইভাবে কেটে নিয়েছি একটু বড় বড় সাইজ করে। এই যে সবগুলোই একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আর সাথে আমি আলু দিব কয়েকটা। কাবসাতে অবশ্য আলু কেউ ব্যবহার করে না, কিন্তু আজকে আমি ব্যবহার করব। আমি খাবসা আজকে ধনেপাতার চাটনি দিয়ে খাবো, তো সেই জন্য আমি এখানে ধনেপাতাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, এটা ভর্তা করব। আর পেঁয়াজগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে একদম পিস করে নিয়েছি, একদম ছোট ছোট করে পিস করে নিয়েছি, এই যে এরকম। আর এখানে টমেটোর পেস্ট, কাবসাতে অবশ্যই টমেটোর পেস্ট লাগে। আর এই যে কিশমিশ, কিশমিশ দিব। আর এখানে একদম রান্নার শুরুতে আমি যে মশলাগুলো দিব, তেজপাতা, দারুচিনি, আর কয়েকটা এলাচি, গোলমরিচ, আর কী বলে এটাকে, লবঙ্গ আছে, আর একটা শুকনা লেবু। এই লেবুটা আমি রোদে শুকাই নাই, ফ্রিজে থেকে থেকে শুকিয়ে গেছে। তো এটা অবশ্যই দিতে হবে, কারণ খাবসাতে মানে শুকনো লেবু না দিলে মানে ঘ্রাণটা ভালো আসে না, সেজন্য। তো যাই হোক, আমার সব কিছু রেডি। তো চলেন যাই এখন রান্না শুরু করে দিই। আরেকটা জিনিস যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, এই যে আমার মশলাটা রেডি হয়ে গেছে। এই যে দেখেন আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন এটাতে আমি একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া মেশাবো। মাত্র 1 চামচ হলুদের গুঁড়া মেশাবো, 1 চামচও খুব বেশি হয়ে যাবে। এখন মরিচের গুঁড়া মেশাবো, এই যে 1 চামচ মরিচের গুঁড়া মেশাবো। ব্যাস হয়ে গেছে, আর দিব না। এখন এই মশলাটাকে খুব ভালো করে মিক্স করে নেব আমি। এই যে হয়ে গেছে। তেজপাতা দিয়েছিলাম কয়েকটা, খুব সুন্দর ব্লেন্ড হয়েছে। আর এই যে একটা থেকে গেছে। আচ্ছা যাই হোক, মশলাটা আমার রেডি। এই যে দেখেন কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন এখানে একটু তেল দিয়ে দিচ্ছি আমি। ব্যাস, আর অল্প একটু ঘি দিব, এবারটা খুব সুন্দর আসবে। এখন সবার প্রথমে যেটা দিব, এই যে এই মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন আমি। তেজপাতা, আর এখানে দারুচিনি,
আর এই যে এলাচি, দারচিনি, গোলমরিচ সব, এটা এখন দিয়ে দিচ্ছি ভালো করে। এখন পেঁয়াজ দিয়ে দিব, কেটে রেখেছিলাম আমি অনেকগুলো পেঁয়াজ। এখন এটাকে খুব ভালো করে, মশলার পেঁয়াজগুলো থেকে খুবই ইয়াম্মি একটা ফ্লেভার আসছে, ভালো লাগছে গ্রানটা। এখন এখানে কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট, আর অল্প একটু দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আদার পেস্ট, আদা রসুন আমি সমান সমান নিয়েছি। এটাকে খুব ভালো করে একটু ভুনবো। এখানে আমি গরম পানিটাও বসিয়ে দিয়েছি মুরগিতে দেওয়ার জন্য। এখন একটু টমেটোর পেস্ট দিয়ে দেবো, টমেটোর পেস্ট একটু দেবো। এই পেস্টটা আমার নিজের হাতের করা। আরেকটা জিনিস দিতে একেবারেই ভুলে গেছি গাইস, সেটা হচ্ছে এই যে টমেটো আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেটা বলতে একেবারেই ভুলে গিয়েছি। এখন দিয়ে দিচ্ছি, সবটাই দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ, আর দিয়ে দিব মশলাটা। মোটামুটি আমার কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। কিন্তু আমি চিকেন আর এই পটেটোগুলো দিয়ে দিচ্ছি। এখন আরেকটা জিনিস দেওয়ার বাকি আছে, লবণ। লবণটা দেওয়া হয়নি, তো লবণ এখানে আমি একটু বুঝে শুনেই দিব। 1 চামচ দিচ্ছি, মনে হচ্ছে আরও 1 চামচ লাগবে, আর 1 চামচ দিয়ে দিচ্ছি। পরে লাগলে আরও দেওয়া যাবে লবণ। আর খাপসাতে আলুটা ব্যবহার করে না, আমি এখানে আলুটা সিদ্ধ করে নেব, তারপর মুরগির সাথে ফ্রাই করে নেব। আলুটা হচ্ছে অপশনাল, এটা আপনার যদি দিতে ইচ্ছে হয় তাহলে দিবেন, আর না দিতে ইচ্ছে হলে দেওয়ার কোনো দরকার নেই। দেখতে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে, দেখেন খুব সুন্দর দেখাচ্ছে, তাই না? খুব বেশি একটা ভাজবো না, এখন গরম পানি দিয়ে দিব। দেশি মুরগি দিয়ে যদি রান্না করেন তাহলে একটু ভালো করে কষিয়ে নেবেন, কারণ দেশি মুরগি কিন্তু সিদ্ধ হতে আমাতে অনেক বেশি সময় লাগে। আমি যেহেতু ফার্মে মুরগি দিয়ে রান্না করছি, তাই আমি মুরগিটাকে খুব বেশি একটা কষাবো না, কারণ এটা পানি দেওয়ার আগেই সিদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। চিকেনটা আমার যতটুকু কষানোর দরকার ছিল ততটুকুই কষিয়েছি, আর এখন গরম পানি দিয়ে চিকেনটাকে একটু রান্না করে নেব। আমি কিন্তু এখানে প্রায় 2 লিটারের মতো পানি গরম করে নিয়েছি, ব্যাস হয়ে গেছে। এই পানিটার মধ্যেই আমি চিকেনটাকে একটু ভালো করে সিদ্ধ করে নেব। এখন প্রায় 20 মিনিটের মতো আমি এটাকে রান্না করব।
তো 20 মিনিটের পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। গাইস, মুরগিটা আমার রান্না করা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। খাপসার পুরো রান্নাটাই হচ্ছে আপনার টমেটোর উপর নির্ভর করে। তো আপনার বাসায় যদি টমেটো না থাকে তাহলে কিন্তু আপনি খাপসা রান্না করতে যাবেন না। মুরগির রানটা মনে হচ্ছে একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমার সব কিছুই তোলা হয়ে গেছে। এখন আমি যে কাজটা করব, এখান থেকে অল্প একটু পানি তুলে রাখবো। এই তুলে রাখা পানিটুকু দিয়ে কি করব সেটা আমি আপনাদেরকে পরে জানাচ্ছি। ব্যাস এইটুকুই হবে। বাসমতি চালগুলোকে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এই যে দেখেন, ভিজিয়ে রাখার পর খুব সুন্দর করে ফুলে উঠেছে দেখেন। যাই হোক, খুব বেশি জোরাজুরি করা যাবে না, নয়তো ভেঙে যাবে। এখন এটাকে আমি ঢেলে দিব। মুরগি সেদ্ধ করতে করতে যতটুকু পানি শুকিয়েছে আমি ঠিক ততটুকু পানি আবার দিয়ে দিব এখানে। যতটুকু শুকিয়েছিল ঠিক ততটুকু পানি আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু কুসুম গরম পানি। খুবই আলতোভাবে নাড়ছি, আমি দেখতে পাচ্ছেন, কারণ চালগুলো কিন্তু আমার এমনিতেই ভিজে ফুলে একেবারে নরম হয়ে আছে। খুব সাবধানে কাজটা করছি। এখন একটু লবণ দিয়ে দিচ্ছি। পুরো আন্দাজের উপর আমি আরেকটু সামান্য লবণ দিয়েছি। এখানে যেহেতু আমি চাল অ্যাড করেছি তাই আরেকটু লবণ দিয়ে দিলাম। মশলার পানিটুকুতে এখন আমি একটু ঘি অ্যাড করে দিচ্ছি আর সামান্য একটু টমেটোর পেস্ট অ্যাড করে দিব। এখন আমি আরেকটা জিনিস ব্যবহার করব, সেটা হচ্ছে টক দই। 1 চামচ টক দই দিয়ে দিচ্ছি। এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। চিকেন ফ্রাই করার সময় চিকেনের গায়ে গায়ে এই মশলাটা আমি ব্রাশ করে দেব। কড়াইতে সামান্য একটু ঘি দিয়ে এখন আমি বাদাম, কিশমিশ এগুলোকে একটু ভেজে নেব। খাপসা রান্না করতে গেলে আসলে অনেক ঢং করা লাগে, অনেক কাজ। কিশমিশগুলো যখন ফুলে যাবে তখনই নামিয়ে ফেলতে হবে। তা আমার মনে হচ্ছে আমার ভাজা হয়ে গেছে, কারণ কিশমিশগুলো মোটামুটি ফুলে গেছে। এখন আমি সবগুলো নামিয়ে নেব। কড়াইটা আমার একটু তেল তেলে আছে, আর তেল দেওয়ার প্রয়োজন নাই। এখন আমি সবগুলো চিকেন এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি চিকেনের গায়ে গায়ে এই মশলাগুলোকে অ্যাড করে দিচ্ছি। সব কিছুতে অ্যাড করে দিতে হবে। এখানে যে আলুগুলো আছে সেগুলোতেও দিতে হবে। সামান্য একটু মশলার গুঁড়াও দিয়ে দিচ্ছি খুব সুন্দর ফ্লেভারের জন্য। চালটা মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন আমি একটু দমে বসিয়ে দিয়েছি। আমার চিকেনগুলো অলরেডি ভাজা হয়ে গেছে। চিকেনের পাশাপাশি আলুগুলোও কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে, একেবারে পোড়া পোড়া করে ভেজে নিয়েছি আমি সব কিছু। এদিকে আমার রাইসটা রান্না করা হয়ে গেছে, ফাইনালি ডান। যেহেতু আজকে আমি অ্যারাবিয়ান খাবার রান্না করেছি, তো অ্যারাবিয়ানদের মতো যদি আমি না সাজাই তাহলে এটা ভালো লাগবে না। তবে আমার মনে হচ্ছে আমি অনেকটা রাইস রান্না করে ফেলেছি গাইস, আসলে আন্দাজ করতে পারিনি। তো এখন আমি চিকেনগুলো দিয়ে দেবো পাশাপাশি, খুব সুন্দর করে সাজিয়ে তারপর দিতে হবে। চিকেনগুলো যদি ভালো করে ফ্রাই না হয় তাহলে খেতেও ভালো লাগবে না, আবার দেখতেও ভালো লাগবে না। চিকেনগুলোকে একদম লাল লাল করে ফ্রাই করে নেবেন, বারবিকিউ টাইপের করে, তাহলে দেখবেন যে খাপসা দেখতে অনেক সুন্দর লাগবে, খেতেও অনেক ভালো লাগবে। এই যে দেখেন আলুগুলো আমার কত সুন্দর ভাজা হয়েছে। আমি যদি এখন এই রাইসের উপর আস্তে একটা খাসির রান বসিয়ে দিতে পারতাম, ওফ, দেখতে যে কী সুন্দর লাগতো আর খেতেও অনেক ভালো লাগতো। তো যাই হোক, মন ছোটো করে লাভ নাই।
চিকেন দিয়ে খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তবে আমি ইচ্ছা করলে কিন্তু এটার উপরে আস্ত চিকেন বসিয়ে দিতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একটু ভেঙে ভেঙে দিলেই ভালো, যেহেতু আমরা 4 জন মানুষ, তাই 4টা পিস করে দিয়েছি। এখন আমি উপরে কাজু বাদাম আর কিশমিশগুলো দিয়ে দিচ্ছি, আর লেবুগুলোকে আমি এরকম গোল গোল করে পিস করে নিয়েছি। এখন সুন্দর করে সাইড দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেছে আমার চিকেন খাপসা। আমি অবশ্যই এর আগে একবার চিকেন খাপসা করে খেয়েছিলাম, আমার কাছে খুব ভালো লেগেছে, সেজন্য আমি আবার রান্না করেছি। তবে আজকে একটু ভিন্ন স্টাইলে রান্না করেছি, মানে হলুদটা অ্যাড করেছি আজকে। ও সরি, শুধু হলুদ না, মানে আলুটাও অ্যাড করেছি। দেখতে কত ইয়ামি লাগছে, তাই না? তবে সৌদি আরবের অ্যারাবিয়ান ডিশে কিন্তু রাইসের পরিমাণটা কম থাকে আর মাংসের পরিমাণটা একটু বেশি থাকে। তো যাই হোক, আজকে আমি চিকেন খাপসা কীভাবে রান্না করেছি তার সব কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ইফতারের টাইম শুরু হয়ে যাবে, তো এখন টেবিলে চলে যাচ্ছি। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।